নমস্কার বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনারা কলার মোচা খেয়েছেন, কলার মোচা ঘন্ট খেয়েছেন, কলার মোচা ভাজা খেয়েছেন, কলার মোচা চপ খেয়েছেন। আজকে আমি আজকে করব এই কলার মোচার পাতুরি। আসুন তাহলে সবার প্রথম আমি মোচাটা কেটে নিই। মোচাটা কেটে ভিডিওটা আপনারা পুরো দেখবেন। ভিডিওটা পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কি করে করলাম। তো আসুন তাহলে আমি আগে মোচাটা কেটে নিই। মোচাটা আমি রাত্রেবেলা বেছে রেখেছি। এখন আমি এটা কুচিয়ে নেব, আর এটা আমি কুচিয়ে এই হলুদগুলো জল এটার ভিতরে ফেলবো, তাহলে কি হবে, আমার এটা কালো হবে না। আর তা না হলে কলার মোচা কাটলে কালো হয়ে যায়, আর এটা সঙ্গে সঙ্গে হলুদ জলে ফেললে আর কালো হবে না। আমার মোচাটা কাটা হয়ে গেছে। আমি এবার কুকারে করে একটু সিদ্ধ করে নেব। এটাতে আমি আর একটু হলুদ দিয়ে দেবো, তাহলে এটা একদমই কালো হবে না। আমার কলার মোচাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই কলার পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আমি মোচাটা নিয়ে নিয়েছি, এটাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো চিংড়ি মাছ, আর এদিকে দিয়ে দেবো জিরে আর আদা রসুন বাটা। নুন দিয়ে দেবো স্বাদ মতো। হলুদ পরিমাণ মতো। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি এটা ভালো করে মেখে নেব। আমি কলার পাতাটায় তেল দিয়ে নেবো একটু। এবার এটা একটু টাইট করে বেঁধে নেব, আবার বেশি টাইট করলে পরে আমার কলা পাতাটা ছিঁড়ে যাবে।
এইভাবে বেঁধে বেঁধে রাখবো। আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হোক। আমি এটা বসিয়ে দিয়েছি তাওয়াতে, এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো। আমি একটু উল্টে দেবো এটা আবার। এটা আমি আবার একবার উল্টে দেবো। আবার একটু উল্টে দেবো। এটা বেশি তেজ জালে করলে হবে না, তাহলে কি হবে, পাতাটা আগেই পুড়ে যাবে। ভিতরের যে চিংড়ি মাছটা আছে, মোচাটা আছে, এটা মোচাটা মেন কি, মোচাটা আমি সিদ্ধ করে নিয়েছি, তো এটা এখন ভালো করে রসটা টানাতে হবে। আর ওতে যদি আঁচটা তেজ করে দিলে পরে তাহলে আর রসটা টানবে না, আর রসটা থাকলে খেতে একদম ভালো লাগবে না। আমার হয়ে গেছে কলার মোচাটা, আমি এবার একটা একটা করে নামিয়ে নেব। হয়ে গেছে সবগুলো। আমি এবার দেখেন এই পাতাটা খুলছি, কলা পাতাটা খুলছি। দেখেন কত সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা নিয়েছি, যারা একটু ঝাল বেশি খান তারা কাঁচা লঙ্কা দিয়ে খাবেন। আপনারা যারা কলার মোচা পছন্দ করেন, এমনি রান্না করে না খেয়ে আপনারা এই কলার মোচাটা এই পাতায় করে এরকম করে খেয়ে দেখবেন। কড়াইতে বানিয়ে যে স্বাদ, তার থেকে 3 গুণা স্বাদ বেশি এতে। আপনারা এইভাবে খাবেন, খুব সুন্দর, এত টেস্টি হয়েছে বলে বোঝাতে পারবো না। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। আপনারা কমেন্ট করে বলবেন, এরকম রান্না করে খেয়ে বলবেন। আমি আগে আরও ভালো ভালো ভিডিও দেবো, চেষ্টা করছি। শহরে থাকি তো গ্রামের রান্নাগুলো চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। নমস্কার।